ভালো হয়ে যাও মাসুদ তুমি, যুবকেরা ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, এ কথা কন না কা, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, কথা কন না কা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার। হাল পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। এ কথা কন না কে, যেরকম মারাত্মক ভাবে তিনি ভিজলাইছে জনগণকে, একই রকম আল্লাহ তো অপমানিত করতেছে। আলোচনা কি চলবে? খাজা বাবা বিশ্বের অলি, খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। কতক্ষণ কতক্ষণ দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন গভীর মনোযোগ দেন। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়া ইবাদত, হজ ইবাদত, জিকির ইবাদত, তার চাইতে বড় ইবাদত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, কারণ কি বলেন তো? বাংলাদেশের ভেতরে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেয়। এখন বলে তো তাবলীগের কি কোনো বিপদ আছে? যারা ওজার জন্য দাওয়াত দেয় এদের কোনো বিপদ আছে? বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এমনও পার্টি আছে জিকির করতে করতে লাফ দিয়ে ফিট হয়ে পড়ে যায়। এ কথা কন না কেন? এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না। যেই রকম পীর ওই রকম জিকির, যেই রকম তরিকা ওই রকম জিকির, আছে না নাই? আমি কি বলবো? দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি, খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। কতক্ষণ কতক্ষণ দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশে এমনও জিকির হয় বসেন বসেন বসে যান, আছে না নাই? হাসার জন্য বলি নাই, বোঝার জন্য বলতেছি। এখন বলেন এই রকম জিকির যারা বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের লাফালাফি করলে বিপদ হয় না, রোজার দিকে ডাকলে বিপদ হয় না, হজের কথা বললে বিপদ হয় না, কিন্তু বিপদে তারাই পড়ে যারা জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলে। আরো ধরে বলেন। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এ লালমনিরহাটের মুসলমান গভীর মনোযোগ বোঝেন।
আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? একটা রোজার এত দাম, যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি আরেকটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি রোজা ভেঙে কেন খেজুর খাইতে বলতেছেন? রাসূল বলতেছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো, রোজা ভেঙে ফেলো। তার কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন শক্তি অর্জন করো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে চলে গেছেন বাসার ঘরের ভেতরে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেছে। স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা করা শুরু করে দিয়েছেন, বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন। এই খবর যখন হানজালার কানের মধ্যে চলে গেল, বাসর ঘরের মধ্যে বউলে বিছানায় শুয়েছিলেন, ওই বউটাকে রাখার পরে বিছানার থেকে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। গোসল করার জন্য দাঁড়িয়ে গেছেন, বদনার মধ্যে পানি নিয়েছেন। বাইরে থেকে কে যেন ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখে ফরজ গোসল বাকি আছে, পরেও করা যাবে, কিন্তু দিনের নবী মায়ার নবী বিদায় নিয়ে চলে যায়, আমার গোসল করার কোনো দরকার নাই। ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে ওই জিহাদের ময়দানে তিনি দৌড়ে যাওয়া শুরু করলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন। ফরজ গোসল বাকি থাকার কারণে শরীরের মধ্যে অপবিত্রতা ছিল। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি পড়তে পারলেন না। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে আঘাত করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় সফর করতে যান, ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশেই কিন্তু আমার নবীজি 70 জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রং কিন্তু লাল নয়, কিন্তু উহুদ পাহাড়ের রংটা বড় লাল দেখা যায়। আমি মদিনায় যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, এই মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রং কিন্তু লাল নয়, কিন্তু উহুদ পাহাড়ের রংটা কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষের কাছ থেকে জেনেছি, আমাদের নবীজি উহুদ যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য রাজপথে নেমেছে। নবীজির মাথার উপরে যখন বাড়ি মারা হয়েছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নিজের দন্দন মোবারকের মধ্যে পড়েছে, নবীজির দাঁতটা ভেঙে শহীদ হয়ে গেল। ওই দন্দন মোবারক যখন মাটির মধ্যে পড়লো, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। নবীজির মুখের রক্তের ফোঁটা এই জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু হয়েছে। উহুদ পাহাড়টা কাঁপা শুরু করলেন, আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই লাল আর সাদা, সাদা আর কালো বর্ণ থেকে উহুদ পাহাড়টা লাল বর্ণ আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম,
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির শরীরে রক্ত মুবারক পড়ার কারণে উট পাড়টা কাঁপতে কাঁপতে লাল বর্ণের হয়ে গেছে। নবীজির উট পাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। নবীজি সমস্ত শাহাদাত বরণ করার সাহাবীদেরকে একত্রিত করার জন্য আদেশ দিলেন। দূর থেকে দেখা যায় একটা নববধূ ঘর থেকে বের হওয়ার পরে দৌড়ে দৌড়ে উটের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই নববধূ হাতের মেহেদি পর্যন্ত শুকাই নাই। আমার নবীজি চিৎকার করে ডাকতে বলে, নববধূ বাসর ঘরের মধ্য থেকে বাসর বাদ দিয়ে উদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো, তার কারণটা জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই নববধূ গতকালকে সন্ধ্যার দিকে আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিবাহ সম্পাদন করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার চাচা হানজালার সঙ্গে বিয়ে হওয়ার পরে বাসর ঘরের মধ্যে গিয়েছি, বাসর করা শুরু হয়ে গেছে। এমন সময় বাহিরে থেকে কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। আপনার চাচা বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামী বাসর ঘর থেকে এসেছে, তার ফরজ গোসলটা বাকি আছে। ইসলামী শরীয়তের বিধান হলো কোন মুসলমান ইমানদার যদি জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদের গোসল করানো হয় না, নতুন কোনো কাপড়ের কাপড়ও পরানো হয় না। তার কারণ আল্লাহ বলেছে, যেই ব্যক্তিগুলো দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনদের শাহাদাত বরণ করে, এদের রক্তমাখা জামাগুলো তোমরা ধুয়ে দেবা না, রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে তাদেরকে দাফন করে দেবে। এই মানুষগুলো রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর কাছে হাসরে দাঁড়িয়ে যাবে। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইমানের পাওয়ার কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে। নববধূ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। ওগো নবীজি, আপনি আমার স্বামীর জন্য ফরজ গোসলের ব্যবস্থা করে দেন। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কাঁদি না। কাদার কারণ আমার স্বামীর কি গোসল বাকি। আরো জোরে বলেন। এ লালমনিরহাট কালীগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে ইমানদার ব্যক্তি যারা হয়, ইসলামী আন্দোলনের বীর সেবাছাড়া যারা হয়, এইরকম ভাবেই তারা জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। আমাদের নেতৃবৃন্দ দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন দিয়েছে। আমাদের প্রিয় ভাই মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের জীবনের মধ্য থেকে একটা ঘটনা শোনার পরে চোখের মধ্যে পানি আটকানো যায় না। ইমানের শক্তি কাকে বলে, ইমানের জজবা কাকে বলে। ওই মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের জীবনের মধ্যে একটা ঘটনা শুনলাম। যেই দিন বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়ে যাচ্ছিল, চতুর্দিক থেকে যখন গ্রেপ্তার করা শুরু হলো, মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলেছে, মীর কাসিম আলী মিন্টু ভাইকে দেশে যাওয়ার দরকার নাই, আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসির দড়িতে ঝোলাবে। মীর কাসিম আলী ভাই বলেছে, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব রে, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসিম আলী কোনো অপরাধী ছিলাম না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শুধু শিক্ষার জন্য 1 মিনিটে বলতেছি। দেশের মধ্যে আসলেন, মীর কাসিম আলী ভাইকে গ্রেপ্তার করা হলেন। 2-3 বছর ধরে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে বিচার করা হলো।
তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো। যেই দিন তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে 3 ঘন্টা পূর্বে জেলখানার জেলারা মীর কাসেম আলী ভাইয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই এখন থেকে 3 ঘন্টা পর আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই চিৎকার করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, মনে হয় আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করবে।